দর্শক কি বলবো বলেন, এমন একটা ঘটনা শুনলাম যে ঘটনা শুনলে তাজ্জব হয়ে যাবে। ঢাকা ৮ আসনে ওখানে গণসংযোগ করতে যাচ্ছে ঢাকা ৮ আসনের মির্জা আব্বাস সাহেব, বিএনপির একজন এমপি প্রার্থী। ঠিক আছে, এখন সে এখানে যাচ্ছে, তো একটা দোকানে ঢোকার সময় তার নেতাকর্মীরা সামনে থেকে বলতেছে যে দোকানে ঢুকা দোকানদারকে যে পানামাও পানামাও পানামাও, সালাম করো সালাম করো সালাম করো। কেন? এটা কারণটা কি? জমিদার নাকি? একটা পার্লামেন্ট মেম্বার কি? একটা পার্লামেন্ট মেম্বার হয়েছে গিয়া জনগণের কর্মচারী, জনগণের সেবক। ওকে তো সেবক হিসেবে যেতে হবে দাদা। তো এখন পানামা পানামা পানামা, সালাম করো সালাম করো সালাম করো, এটা কি রে? এখনই যদি এই অবস্থা, হ্যাঁ যদি মনে করেন যে হয়ে যায়, পার্লামেন্ট মেম্বার হয়ে যায়, তো ওই রাস্তা দিয়ে তো হাঁটা যাবে না। ওই রাস্তা দিয়ে তো মানে এই পাও মাথা করে হাঁটতে হইব, কুর্নিশ করে হাঁটতে হইব। হ্যাঁ, অথবা দেখা যাবে যে লঙ্গি মাথায় মাথায় নিয়ে তারপর হাঁটতে হবে। এছাড়া তো না, এটা তো জমিদারি ভাবনা, ব্রিটিশ আমল না যে এই আমার জমিদার, এটা এই রাজত্ব আমার, এটা না বা দাদা। এটা গণতন্ত্র, ডেমোক্রেসি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য বাংলাদেশ নাও। এই বিষয়টা বোঝা যায় না, অথচ যে গায়ে বলে এটা থেকে ভোট বাড়ছে। এই কর্মকাণ্ডে কি কখনো ভোট বাড়ছে? কখনোই বাড়েনি। বিষয়টা কি মাথায় আসবে না? একটা রাষ্ট্র নিজের ইচ্ছে চলতে পারে না। জনগণ কিন্তু ক্ষমতার অধিকারী। জনগণকে নিয়ে যদি এভাবে করা হয়, তা আসলে জনগণ কি উপহার দিবে? ভোটের মাঠে কি উপহার দিবে? পানামাও পানামাও পানামাও, সালাম করো সালাম করো সালাম করো, এটা কি? হোয়াট ইজ দ্য কোয়ালিটি লাইক দিস নাও? হ্যাঁ, ক্যানট অ্যালাউবেল। এটা আসলে সম্ভব না গ্রহণযোগ্য করা। জনগণ এখানে 1 লাখ ভোট কমে গেছে। এটা এখন আমরা কিভাবে জানছি? সোশ্যাল মিডিয়া ভাসতেছে, সবাই এখন ট্রোল করতেছে, পানামা পানামা পানামা, সালাম করো সালাম করো সালাম করো। এটা কি রে ভাই? এটা কি? এটা তো গোলামি আর সামসামি। ও বেটা সামসামি যে সামনে এই কথা বলতেছে, ও বড় চামচ। ও নির্বাচন আইলে কুটিপতি হয়ে যাবো, আসমান থেকে বা গায়েব না জেলে আর ও হ্যাঁ কুটিপতি হয়ে যাবো। ঠিক আছে, পানামা পানামা পানামা, সালাম করো সালাম করো সালাম করো। হ্যাঁ, এইটা তো সোশ্যাল মিডিয়া এখন এমনভাবে আসতেছে, এটা তো মনে করেন যে গ্রহণযোগ্য কথা না। কারণ প্রত্যেক দিনই কোনো না কোনো বিনোদন ঢাকা ৮ আসন থেকে আসে। ঢাকা ৮ আসন থেকে কোনো না কোনো বিনোদন আসবে। তো এই বিনোদনের জন্য কি আসলে পাবলিক বসে থাকে? হ্যাঁ, ১২ তারিখ ব্যালট বাক্সে যে কি হয়ে যায়, ক্যাম্পে কি মনে করে যে জনগণ ঘুরে যায় কোন দিকে ভোট দেয়, এটা এই পানামাও পানামা পানামাও, সালাম করো সালাম করো সালাম করো, এই আচরণে হয়ে যাবে। এত বড় একজন জ্ঞানী মানুষ যে ২-৩ বার পার্লামেন্টে ছিল, তার কর্মীরা যদি এই ধরনের করে, তার শিক্ষা কি শিক্ষা দিছে সে?